প্রথম প্রশ্ন, বয়সে বড় মেয়েকে বিবাহ করলে কি হয়, কোনো সমস্যা আছে? দ্বিতীয় প্রশ্ন, জামার হাতা গুটিয়ে নামাজ পড়া যাবে কিনা? তৃতীয় প্রশ্ন, রুকুতে মেয়েদের টাকনু দেখা গেলে নামাজ হবে? চতুর্থ প্রশ্ন, সহবাসের নাপাক কাপড় ধোয়ার নিয়ম কি? পঞ্চম প্রশ্ন, ঘরে টিভি থাকলে নামাজ হবে কিনা? আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অসংখ্য প্রশ্ন আমরা আপনাদের থেকে পেয়েছি। তন্মধ্যে থেকে উল্লিখিত নির্বাচিত 5টি প্রশ্নের জবাব নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে প্রমাণ সহকারে আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে রাখবেন। আমরা ভিডিওর মাধ্যমে প্রমাণ সহ জবাব দিব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা এই 5টি প্রশ্নের উত্তর কোন কোন কিতাব থেকে দিয়েছি তথা আমাদের আলোচনার দলিল প্রমাণ কি, প্রামাণ্য গ্রন্থসমূহ কি কি, তো আমরা আলোচনা করেছি সহিহ বুখারী হাদিস নম্বর 2967 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 490 এবং শরহুন নববী কিতাবের 4 নম্বর খণ্ডের 209 নম্বর পৃষ্ঠা এবং রদ্দুল মুহতার কিতাবের 1 নম্বর খণ্ডের 641 নম্বর পৃষ্ঠা এবং সুনানে আবু দাউদ কিতাবের হাদিস নম্বর 4104 এবং সহিহ বুখারী হাদিস নম্বর 361 এবং সহিহ মুসলিমের হাদিস নম্বর 3010 এবং ফাতাওয়া হাক্কানিয়া কিতাবের 2 নম্বর খণ্ডের 574 নম্বর পৃষ্ঠা এবং জামিউল ফাতাওয়া 5 নম্বর খণ্ডের 167 নম্বর পৃষ্ঠা এবং ফাতাওয়া হিন্দিয়া 1 নম্বর খণ্ডের 107 নম্বর পৃষ্ঠা এবং আল ফিকহুল ইসলামিয়া কিতাবের 2 নম্বর খণ্ডের 155 নম্বর পৃষ্ঠা। তো প্রিয় দর্শক, একটি প্রশ্ন ছিল যে ঘরে টিভি থাকলে নামাজ হবে কিনা। দেখুন প্রিয় দর্শক, ঘরে টিভি রাখাই জায়েজ নেই। প্রথম কথা হলো এটি যে ঘরে আপনি টিভি রাখতে পারবেন না, কেননা টিভি বর্তমানে ভালো কোনো কাজে ব্যবহৃত হয় না, বরং এর মাধ্যমে অনেক গুনাহের কাজে সহযোগিতা হয় এবং অনেক গুনাহের কাজ হয়ে থাকে। সুতরাং কেউ যদি বলে যে আমি ঘরে টিভি রেখেছি হজ দেখার জন্য, কোরআন তিলাওয়াত দেখার জন্য, এগুলো অবান্তর কথা। কেননা শুধু এই কাজে টিভি এখন আর বর্তমানে কেউ ব্যবহার করে না। সে একা হয়তো এই হজ অথবা এই কোরআন তিলাওয়াত ইত্যাদি দেখলেও তার পরিবারের অন্যান্য সদস্যরা অন্য গুনাহের জিনিসও দেখতে পারে। সুতরাং এই টিভিকে বর্তমানে ব্যবহার অযোগ্য ইসলামের দৃষ্টিতে বলা যায়। সুতরাং এই টিভি ব্যবহার করা যাবে না, ঘরে রাখা যাবে না, এই হলো এক কথা। দ্বিতীয় কথা হলো যে ঘরে টিভি থাকলে সেই ঘরে নামাজ পড়া যাবে কিনা। দেখুন, টিভি চলা অবস্থায় সেই টিভির ঘরে নামাজ পড়া মাকরুহ। এই ঘরে নামাজ পড়া যাবে না, কেননা এর মধ্যে অনেকগুলো খারাপই আছে। এক তো টিভি গুনাহের কাজ এক পাশে চলতেছে, আপনি সেখানে নামাজ পড়লেন। দ্বিতীয়ত এই নামাজ আদায় করলে, এভাবে নামাজ আদায় করলে আপনার মনোযোগ নষ্ট হবে টিভির আওয়াজে অথবা এই গুনাহের প্রভাবে। আপনার নামাজের মধ্যে শয়তান বিভিন্ন ওয়াসওয়াসা তৈরি করবে এবং আপনার নামাজে মনোযোগ থাকবে না, আল্লাহ তাআলার প্রতি ধ্যান খেয়াল থাকবে না। সুতরাং এমন ঘরে যেখানে টিভি চলতেছে সেখানে নামাজ পড়া যাবে না। কিন্তু এমন ঘরে যেখানে টিভি বন্ধ আছে সেখানে কি পড়া যাবে? দেখুন, এমন জায়গা যদি এমন একটা রুম হয়, এমন একটা ঘর হয় যেখানে সাধারণত টিভি রাখা থাকে এবং সেখানে এই গুনাহের কাজ সবাই একসাথে বসে টিভি দেখে, মোট কথা এই ঘরটা যদি আনন্দ বিনোদনের একটা ঘর হয়, টিভি দেখার ঘর হয়, এই ধরনের নির্ধারিত ঘর হলে এমন ঘরেও নামাজ পড়া মাকরুহ হবে, নামাজ পড়া যাবে না। কেননা এমন ঘরেও নামাজে আপনি মন মানসিকতা আল্লাহ তাআলার প্রতি নিবদ্ধ রাখতে পারবেন না, ধ্যান খেয়াল আল্লাহ তাআলার প্রতি থাকবে না, কেননা এই ঘরের একটা প্রভাব আপনার নামাজের মধ্যেও পড়বে। সুতরাং ঘরে টিভি রাখা উচিত নয়, যেই ঘরে টিভি আছে সেই ঘরে নামাজও পড়া উচিত নয়। এরপরে প্রশ্ন ছিল যে সহবাসের নাপাক কাপড় ধোয়ার নিয়ম কি। দেখুন, সহবাসের কারণে যদি কোনো কাপড় নাপাক হয়ে যায় তাহলে সেই কাপড় ধোয়ার নিয়ম হলো অন্যান্য নাপাকি ধোয়ার যেমন নিয়ম তেমন। অর্থাৎ নাপাকি ধোয়ার নিয়ম হলো যেই নাপাকিগুলো যদি প্রকাশ্য হয় তাহলে ওই প্রকাশ্য নাপাকি আপনি ধুয়ে ফেললে আর ওই নাপাকিগুলো যদি চলে যায় তাহলে এর মাধ্যমে কাপড় পবিত্র হয়ে যাবে। কিন্তু যেই নাপাকিগুলো দেখা যায় না, যেমন কথার কথা যদি বীর্য কাপড়ে লাগে তাহলে সেটা কিছুক্ষণ পরে আর আপনি ওটার আইন বা ওইটার বস্তুসত্তা বাকি থাকবে না, পানির মতো ভিজে কাপড়টাও ভিজে যাবে বা সেই অংশটা ভিজা অবস্থায় নাপাক অবস্থায় থাকবে। তো সেক্ষেত্রে আপনার জন্য
জন্য উচিত হবে এমন কাপড় 3 বার ধৌত করা। প্রথমবার ধৌত করে নিংড়িয়ে ফেলবেন ভালোভাবে, দ্বিতীয়বার ধৌত করেও এভাবে নিংড়াতে হবে, তৃতীয়বার ধৌত করেও ভালোভাবে নিংড়াতে হবে, যাতে এর থেকে পানি টপকে টপকে না পড়ে, এমন যেন না হয়। আর যেই সমস্ত কাপড় যদি এমন ধোয়া না যায়, ল্যাপ তোশক ইত্যাদি, তাহলে এই সমস্ত কাপড় আপনি সরাসরি আর পরবর্তীতে পবিত্র করা না গেলে তাহলে কিন্তু আপনার সেই কাপড় আপনি ওই কাপড়ের উপর সরাসরি আপনি নামাজ পড়তে পারবেন না, বা এমন বিছানায় যদি ওই নাপাক লাগে সরাসরি নামাজ পড়তে পারবেন না, বরং সেখানে আপনার জায়নামাজ ইত্যাদি বিছিয়ে নামাজ পড়তে হবে। মোট কথা, নাপাক কাপড় ধোয়ার পদ্ধতি অনুযায়ী যদি আপনি সহবাসের পরে যেই নাপাক কাপড় হয় সেই কাপড় যদি ধুয়ে ফেলেন তাহলেও আপনার কাপড় পবিত্র হয়ে যাবে। এরপরে প্রশ্ন ছিল যে রুকুতে মেয়েদের টাকনু দেখা গেলে নামাজ হবে কিনা। দেখুন প্রিয় দর্শক, মেয়েদের নামাজের ক্ষেত্রে সতর হলো তার চেহারা এবং তার হাতের কবজি এবং পায়ের পাতা, এই ছাড়া বাকি সর্বাঙ্গ ঢেকে রাখতে হবে, ঢেকে রাখা ফরজ। যদি এগুলোর মধ্যে যেগুলো ঢেকে রাখা কর্তব্য সেগুলোর মধ্যে কোনো অংশ যদি খোলা থাকে নামাজের মধ্যে, বা খোলা রেখে সে নামাজ পড়ে, তাহলে নামাজ হবে না। সুতরাং মেয়েদের পায়ের টাকনুও নামাজের সতরের অন্তর্ভুক্ত, সুতরাং টাকনু ঢেকে রাখতে হবে। এখন যদি রুকুর ক্ষেত্রে প্রশ্নকারী প্রশ্ন করেছেন যে রুকুতে টাকনু খোলা ছিল, তাহলে দেখতে হবে এই অংশটা টাকনু কতটুকু বা কতক্ষণ পর্যন্ত খোলা ছিল। যদি একটা অঙ্গ 3 তাসবিহ পরিমাণ খোলা থাকে নামাজের মধ্যে, যেই অঙ্গ ঢেকে রাখা ফরজ, তাহলে তার নামাজ ভেঙে যায়। এখন রুকুর পুরো সময়টাই যদি তার টাকনু দেখা যায় এবং টাকনু খোলা থাকে, তাহলে কিন্তু নামাজ হবে না, ওই নামাজ পুনরায় পড়তে হবে। সুতরাং একজন মেয়ের চেহারা এবং পায়ের পাতা, হাতের কবজি ছাড়া বাকি সম্পূর্ণ অঙ্গ ঢেকে রাখা ফরজ। যদি কোনো অঙ্গ খোলা রাখে, 3 তাসবিহ পরিমাণ খোলা থাকে, তাহলে কিন্তু তার নামাজ ভেঙে যাবে, নামাজ হবে না। এরপরে প্রশ্ন ছিল যে জামার হাতা গুটিয়ে নামাজ পড়া যাবে কিনা। দেখুন, জামার হাতা গুটিয়ে নামাজ পড়া মাকরুহ। যেই জামার হাতা লম্বা আছে সেই জামার যদি আপনি নামাজের মধ্যে হাতা গুটিয়ে ফেলেন, গুটিয়ে নামাজ পড়েন, তাহলে কিন্তু আপনার নামাজ মাকরুহ হবে। এভাবে নামাজের মধ্যে যে কোনো জামার হাতা হোক অথবা আস্তিন হোক, নামাজের মধ্যে সেই কাপড়গুলোকে বা ওই পোশাককে টেনে ধরা অথবা গুটিয়ে রাখা অথবা খিচে রাখা, এগুলো সম্পূর্ণরূপে মাকরুহ কাজ এবং নিষিদ্ধ কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে নামাজ পড়তে নিষেধ করেছেন যে জামার হাতা গুটিয়ে অথবা কাপড় ধরে ধরে নামাজ পড়তে নিষেধ করেছেন। সুতরাং হাতা যদি পরিপূর্ণ থাকে তাহলে হাতা গুটিয়ে নামাজ পড়বেন না, হাতা ছেড়ে দিবেন, তারপরে সেভাবে আপনি নামাজ পড়বেন। আর যদি নামাজের হাতা জামার হাতা যদি ছোটই থাকে, হাফ হাতা গেঞ্জি অথবা হাফ হাতা জামা গায়ে দিয়ে নামাজ পড়েন, এটাও একটি মাকরুহ। বরং নামাজের পোশাক হলো আপনার কোনোই ঢাকা থাকবে, অর্থাৎ ফুল হাতার পোশাক পরে আপনার নামাজ পড়া আবশ্যক, যেটা একটা মানসম্মত পোশাক হয়। সুতরাং হাতা কাটা জামা দিয়েও আপনি নামাজ পড়বেন না, হাতা লম্বা থাকলে সেই হাতা গুটিয়েও আপনি নামাজ পড়বেন না, এতে মাকরুহ হবে। এরপরে প্রশ্ন ছিল যে বয়সে বড় মেয়েকে বিবাহ করলে কি হয়, কোনো সমস্যা আছে। দেখুন, কোনো সমস্যা আছে কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল দিয়ে বুঝুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেছিলেন। তখন হযরত খাদিজার বয়স ছিল 40 বছর আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 25 বছর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বয়সী মেয়েকে বিবাহ করেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যদিও তিনি নবুয়ত পাননি, কিন্তু নবুয়তের পরেও এই বিষয়টিকে তিনি কোনো অপছন্দ করেছেন, নিষেধ করেছেন, এমন কোনো বর্ণনা নেই। সুতরাং বয়সে বড় মেয়েকে বিবাহ করলে কোনো সমস্যা নেই, এতে ইসলামী শরিয়াতে কোনো বাধ্যবাধকতা নেই। তবে এক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটি হলো যদি স্ত্রী বয়সে বড় হয় স্বামীর চেয়ে আর স্বামী যদি ছোট হয়, তাহলে এই মান্যগণ্যের ক্ষেত্রে একটি বিষয় সমস্যা দেখা দিতে পারে যে স্বামী ছোট হওয়ার কারণে হয়তো স্ত্রী তার কথা মানবে না, সেক্ষেত্রে তাদের মধ্যে একটা ঝগড়াঝাটি মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং এমন যদি কোনো সম্ভাবনা থাকে, আগে থেকেই যদি বোঝা যায়, তাহলে অর্থাৎ বেশি বয়সী মেয়েকে বিবাহ না করাই ভালো, বিষয়টাকে এড়িয়ে চলা ভালো। আর যদি মনে করে না কোনো সমস্যা নেই, সেই মেয়ে উত্তম এবং ভালো মানসিকতার, সে স্বামী ছোট হলেও বা বয়সে ছোট হলেও তার কথা মেনে চলবে, তাহলে এমন মেয়েকে বিবাহ করতে বয়সে বড় হলেও কোনো সমস্যা নেই। তো প্রিয় দর্শক, আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। আল্লাহ বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।